আসসালামু আলাইকুম। আসছি নোয়াগাঁও ঈদগাহ মাঠে। আসতে আমার খুবই কষ্ট হয়ে গেছে। নোয়াগাঁও ঈদগাহ মাঠে সূর্যকান্দি ফার্স্ট গেট থেকে নোয়াগাঁও ঈদগাহ মাঠে আসা পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটা ভাঙা। আমার মোটরসাইকেলের ক্লাচ, ব্রেক আর পায়ের ব্রেক করতে করতে পা ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে, দুইটা হাতই ব্যথা হয়ে গেছে। রাস্তাটা এত খারাপ, ভেঙে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, নওগাঁও এলাকায় এত বিত্তশালী থাকে, অনেক প্রভাবশালীরা থাকেন, কিন্তু নওগাঁও রাস্তাঘাটগুলো এতটা অনুন্নত কেন আমি জানি না। কালীকচ্ছ ইউনিয়ন দিয়ে যদি বিবেচনা করি, কালীকচ্ছ ইউনিয়ন থেকে নওগাঁও ইউনিয়ন 50 বছর পিছিয়ে আছে। কোথায় চলে আসি ভিডিও করতে আর আমার যারা ভক্ত আছে তাদের দেখাতে। সামনে বিশাল বড় একটা বট গাছ। প্রথম একদিন আসছিলাম, এখানে ভালো লেগেছিল, কিন্তু আজকের ঈদগাহ মাঠটা পরিচ্ছন্ন না। এখানে কৃষকরা হয়তো বন শুকিয়েছে, বিভিন্ন জায়গায় বন আছে, যার কারণে সারাটা মাঠ বনে পড়ে আছে, নোংরা হয়ে আছে। অনেক গাছগাছালি ঈদগাহ মাঠে। আমি হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি। আমাকে হয়তো বা আপনারা চেনেন, অনেকে চেনেন, জানেন, অনেকে চেনেন না। আমি এলাকায় মানবিক লিটন ভাই নামে পরিচিত। বিশাল বড় এই বট গাছ সূর্যকান্দি নওগাঁ ঈদগাহ মাঠে, বিশাল বড়। আমি যখন ভিডিও করছিলাম এখানে তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না। একটা ছেলে ঘাটলায় বসে আছে দেখা যাচ্ছে, কেমন যেন ভুতুরে ভুতুরে লাগছে। আমার ভক্তদের জন্য আমার এই ভিডিও। খেজুর গাছ আছে, আমি কখনো এই গাছটা দেখি নেই। নোয়াগাঁও, এই যে খেজুর গাছটা, পুকুরটা দেখাচ্ছি। পুকুরটা কতটুকু জায়গার মধ্যে হবে? পুকুরটা প্রায় 10 কানের মতো আছে, এরকম। এর আগেও এই বটগাছতলা বসছিলাম, এখানে একজন আসছিলেন, এক ফকির বাবা। আজকে ঈদগাহ মাঠে এসে তেমনটা ভালো লাগেনি। কারণটা যদি বলি, যে এখানে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে লাগেনি। সারা ঈদগাহ মাঠ বন দিয়ে ভরে আছে। যাই হোক, তারপরে আমি চেষ্টা করেছি আপনাদের সম্পূর্ণ ঈদগাহ মাঠটা দেখাতে। দেখতে পেরেছেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এমনি করে সরাইল এলাকার বিভিন্ন জায়গার স্পট আপনাদের দেখাতে পারি যারা দেশ বিদেশে থাকেন। এটা হচ্ছে বাইরে হওয়ার রাস্তা, ঈদগাহ মাঠ দিয়ে বের হওয়ার রাস্তা। এটা আচ্ছা, তুমি? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আমার নাম জনি। তোমার নাম জনি? জি। কি করো তুমি? পড়াশোনা করি। কোন ক্লাসে পড়ো? ডিগ্রি ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিলাম সরকারি কলেজে। জি। আচ্ছা, এই যে ঈদগাহ মাঠটা, এটা কতটুকু জায়গা নিয়ে হবে? এটা তো সঠিকটা বলতে পারি না। আমার মনে হচ্ছে এখানে কমপক্ষে 20 বিঘা হবে না? আরো বেশি হইব। 20 বিঘা জায়গার মধ্যে ছিল প্রায়। যে বটগাছ, তোমাদের যে আমি সূর্যকান্দি থেকে আসছি, ফার্স্ট গেট থেকে, রাস্তাটা সম্পূর্ণ ভাঙা। এটা নোয়াগাঁর এক সাইডে পড়ে গেছে না? জি। আমি তো ভাবলাম যে নোয়াগাঁও তো ওইদিকে, এটা তো এক সাইড হয়ে গেছে। তো যারা নোয়াগাঁবাসী যারা আছে, এদের ঈদের নামাজ পড়তে সমস্যা হয় না আসা যাওয়ায়? না, এটা তো বর্তমানে এটা তো নওগাঁয়ের পুরা ইউনিয়নের ঈদগাহ মাঠ, মানে সবাই এসে একসাথে এসে। ঠিক আছে, কিন্তু নোয়াগাঁও গ্রাম থেকে এটা তো এক সাইড হয়ে গেছে, এটা তো অনেকের জন্য অনেক দূর হয়ে গেছে। আসলে ওই রকম টাইমে তো এত বিশাল জায়গা
অন্য কোথাও ছিল না, সেই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। নওগাঁ ঈদগাহ মাঠটা অনেকের দেওয়া দান করে এই জায়গাটা, তো বিশাল বড় জায়গা, 20 বিঘা আইডিয়া করছি। পুকুরটা 7-8 বিঘা, অনেক জায়গা মাশাআল্লাহ। প্রিয় এখানে যারা এলাকাবাসী আছে, আপনারা এই ঈদগাহ মাঠটাকে নোংরা করে রাখবেন না। এটা একটা দেখার জায়গা, দর্শনার্থীদের জন্য একটা সুন্দর পরিবেশ। আপনারা নোংরা করে রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। তাই যেহেতু ঈদগাহ মাঠ, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মানবিক রিটার্ন বাই, আল্লাহ হাফেজ।